এসেছে ঋতুরাজ বসন্ত। শীতের জড়তা কাটিয়ে আম গাছেও লেগেছে ফাগুনের ছোঁয়া। মুকুলে মুকুলে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার আম বাগানগুলো। এবার কিছুটা আগে ভাগেই শোভা ছড়াচ্ছে আমের মুকুল। আর কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। প্রকৃতি ও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা চাষিদের। প্রকৃতি যেন সেজেছে তার নিজস্ব মহিমায়। তাল মিলিয়ে বাদ যায়নি আমের গাছগুলো, নিজেকে উজাড় করে মেলে ধরেছে সৌন্দর্য। ঘ্রাণে বিমোহিত চারপাশ। চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি বাগান যেন আলোকিত উজ্জ্বল সোনালী আলোয়। ছোট বড় সব গাছই এবার ছেয়ে গেছে মুকুলে মুকুলে। সঠিক পরিচর্যা আর আবহাওয়া ভালো থাকলে কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম। সব মিলিয়ে এবার টোটাল চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি 70%, 70-80% হয়তো মুকুল হতে পারে। প্রতিটা গাছে মুকুলের অবস্থা ভালো। এখন আবহাওয়া যদি সঠিক ভালো থাকে তাহলে মোটামুটি ভালো ফলন আশা করা যায়। কীটনাশকের দামটাও যদি সেভাবে কমানো যায় সেক্ষেত্রে আমাদের কৃষকদের জন্য হচ্ছে যে এটা একটু বেশি কার্যকরী হবে। গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবছরে গত বছরের তুলনায় আমের মুকুল বেশি আসছে এবং আসার পার্সেন্টেজটাও বেশি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয় তাহলে যে পরিমাণ মুকুল আসছে নিঃসন্দেহে গত বছরের তুলনায় আমের উৎপাদন অনেক বেশি হবে। এদিকে চুয়াডাঙ্গার 4 উপজেলায় আম গাছগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে। বাঁধভাঙা মুকুলে খুশি আম চাষিরা। এখন চলছে পরিচর্যা। প্রকৃতি ও আবহাওয়া ঠিক থাকলে এবার যথেষ্ট ফলনের আশা চাষিদের। এই বছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, এটা আমরা এখন স্প্রে করছি। এই বছর আবহাওয়া যথেষ্ট ভালো আছে এবং মুকুলের অবস্থাও অনেক ভালো। আশা করা যায় ঝড়ঝাপটা যদি না হয় দ্বিগুণ আম হবে। এবার বিষ ও ফরমালিন মুক্ত আমের স্বাদ গ্রহণ করতে চায় ক্রেতারা। পরিপূর্ণ হওয়ার পরে যেন আমগুলো তোলার ব্যবস্থা করে বাজারে আনা হয়, যাতে ভালো আম পায়। এতে চাষিরাও লাভবান হবে, ভোক্তারাও ভালো আম খেতে পারবে। চুয়াডাঙ্গার যে আম চাষিরা আছেন এবং এলাকার মানুষ যারা আছেন যাতে করে বিষমুক্ত আম উৎপাদন করতে পারে সেদিকে একটু আপনারা দৃষ্টি রাখবেন। চাষিদের সর্বোচ্চ সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে কৃষকেরা যদি এই সকল ব্যাগ সংগ্রহ করে তারা ব্যাগিং পদ্ধতিতে আমগুলো আবাদ করে তাহলে একদিকে যেমন আমের কালারটি খুবই চমৎকার আসে, এটার পাশাপাশি আমরা বিষমুক্ত ফলও খেতে পারি। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর ও চুয়াডাঙ্গায় 23,000 হেক্টর জমিতে আম উৎপাদিত হবে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।